আজকে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। নতুন বলবো না, এটা সবার জানা টপিক, কিন্তু আরও দুটো এক্সট্রা যে আমাদের ইন্দ্রিয় অঙ্গ আছে, এটা ম্যাক্সিমাম পেরেন্টস, ম্যাক্সিমাম মানুষই আমরা হয়তো জেনেও জানি না। So, hello everyone, today I'm going to talk about a very interesting topic, how many senses in our body. So, welcome to our channel Prodigy Child Development and Learning Activities. আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে কি, আমাদের শরীরে কতগুলো ইন্দ্রিয় অঙ্গ আছে। তাহলে আমরা প্রথমত জেনে নিই যে পাঁচটি, সবাই আমরা জানি যে পাঁচটি ইন্দ্রিয় অঙ্গ বা 5 সেন্স ইন আওয়ার বডি, সেগুলো একটা একটা করে আমরা জেনে নিই। তাহলে নাম্বার 1, সেন্স অফ সাইট, মানে আই, মানে যেটা দিয়ে আমরা দেখি, চোখ। সেন্স অফ সাউন্ড, ইয়ার, যেটা দিয়ে আমি শুনি, কান। সেন্স অফ স্মেল, নোজ, যেটা দিয়ে আমরা গন্ধ নিই। সেন্স অফ টাচ, যেটা দিয়ে আমরা টাচ নিই, মানে স্কিন। অ্যান্ড সেন্স অফ টেস্ট, মানে টাং, যেটা নিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। তাহলে এটা গেল আমাদের 5 সেন্স ইন আওয়ার বডি, আমাদের শরীরে 5টিও ইন্দ্রিয় অঙ্গ। এবার আসি, আমাদের আরও দুটো ইন্দ্রিয় অঙ্গ আছে। একটা হচ্ছে ভেস্টিবুলার, সেকেন্ড ওয়ান ইজ প্রপ্রিওসেপটিভ ইন্দ্রিয়। তাহলে প্রথমে আমরা কথা বলি ভেস্টিবুলার ইন্দ্রিয় নিয়ে। ভেস্টিবুলার ইন্দ্রিয়টা কোথায় থাকে বা কিভাবে কাজ করে? ভেস্টিবুলার সিস্টেমটা আমাদের অবস্থিত অন্তঃকর্ণে, মানে একেবারে ইনার আয়ে। তাহলে ইনার আয়ে 3 সেমিসার্কুলার ক্যানেল আছে, যেখানে অবস্থিত ফ্লুইড, মানে তরল, আমাদের বডি ব্যালেন্স অ্যান্ড মুভমেন্ট করতে সাহায্য করে। ভেস্টিবুলার সিস্টেম যদি ঠিকভাবে না কাজ করে, তাহলে বাচ্চাদের মধ্যে কী কী অসুবিধা দেখা দিতে পারে? বাচ্চারা সাধারণত স্লাইড করতে খুব পছন্দ করে, কিন্তু ভেস্টিবুলার সিস্টেম যদি বাচ্চাদের ঠিকঠাকভাবে কাজ না করে, তারা হয়তো স্লাইডে ভয় পাবে। স্লাইডিং করতে, মানে পার্কে গিয়ে যে স্লাইডিং হয় না, কি বলে সাধারণত আমরা বলি হয়তো স্লিপ খাওয়া, সেটা করতে ভয় পাবে। এবং সুইং, মানে দোলনায় তারা বসতে ভয় পাবে, কারণ মুভমেন্টটা তারা ঠিকঠাক নিতে পারবে না, তাদের ভেস্টিবুলার সিস্টেমটা কাজ করছে না, তার জন্য তাদের মুভমেন্টে অসুবিধা হচ্ছে। আরেকটা কি হতে পারে, তারা যখন সিঁড়ি নামছে, স্টেয়ারকেস, সিঁড়ির যখন নিচে নামবে, একটা পা ফেলবে, বারবার নিচে দেবে, আমি পড়ে যাচ্ছি না তো, এইসব মুভমেন্টে তাদের অসুবিধা হবে, তাদের প্রত্যেকটা মুভমেন্টে অসুবিধা হবে, তাদের বডি ব্যালেন্স করতে অসুবিধা হবে, তারা ঠিকঠাকভাবে হাঁটতে পারবে না। এন নাম্বার অফ প্রবলেম এই ভেস্টিবুলার সিস্টেম যদি ঠিকঠাকভাবে না কাজ করে, তাহলে দেখা দিতে পারে বাচ্চাদেরকে। সেকেন্ড ওয়ান আছে প্রপ্রিওসেপটিভ সিস্টেম বা প্রপ্রিওসেপটিভ ইন্দ্রিয়, যেটা আমাদের শরীরে হাঁটতে সাহায্য করে, খেতে সাহায্য করে, লিখতে সাহায্য করে। এক কথায় ফাইন মোটর স্কিল অ্যান্ড গ্রস মোটর স্কিল, এই দুটো স্ট্রং করতে বা এই দুটো কোঅর্ডিনেশন করতে অনেক হেল্প করে। প্রপ্রিওসেপটিভ সিস্টেমটা কিভাবে কাজ করে? আমাদের শরীরে অবস্থিত হাড়, মাংসপেশি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, জয়েন্ট, টিস্যু, এগুলোর মধ্যে কোঅর্ডিনেশন, এক কথায় আদান প্রদান করতে, একে অপরের মধ্যে সমন্বয় বজায় রাখতে এরা হেল্প করে। তার সাহায্যে মানুষরা তাদের বডি পশ্চারটাকে ঠিক রাখতে পারে, ঠিকভাবে হাঁটতে পারে, লিখতে পারে। অনেক যেখানে বডি মাসলস, যেখানে আমাদের মাসলস, পেশি, টেন্ডন, এগুলোর মধ্যে এগুলো কোঅর্ডিনেশন করে যেসব কাজ হয়, এগুলোর মধ্যে সমন্বয় বজায় করে যেসব কাজ হয়, সেগুলো বজায় রাখতে কে সাহায্য করে? সেটা হচ্ছে প্রপ্রিওসেপটিভ সিস্টেম। এটার মধ্যে যদি কোনোভাবে প্রবলেম হয় বা এটা যদি ডিসফাংশন হয়, ওদের মধ্যে ইটিং, যেটা মানে খেতে অসুবিধা হবে, তারা বুঝতে পারবে না, তারা হাতটাকে প্রপার নিয়ে আসতে পারবে না তাদের মুখের কাছে যে কিভাবে আমাকে খেতে হবে, তাদের হয়তো ঠিকঠাকভাবে বুঝতে অসুবিধা হচ্ছে।
তাদের হাঁটতে অসুবিধা হচ্ছে, একটা উঁচু সারফেস আছে, এবড়ো খেবড়ো রাস্তা আছে, সেখানে হাঁটতে অসুবিধা হচ্ছে, তারা বুঝতে পারছে না যে তাদের পাটাকে কীভাবে রাখবে। তাদের গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল উইক হবে, তাদের ওরো মোটর উইক হবে, মানে স্পিচে প্রবলেম হবে। কারণ স্পিচ কথা বলতে গিয়েও আমাদের মুখের তো অনেক মাসেলস আছে, টেন্ডন আছে, সেগুলোও তো জয়েন্ট আছে, সেগুলোও তো কাজ করছে। সেগুলো যদি প্রপার কাজ না করে তবে স্পিচে মানে প্রবলেম দেখা দেবে বাচ্চাদের। আমরা সঠিকভাবে যদি তাদেরকে অ্যাক্টিভিটি করাই, তাদের থেরাপি দিই তাদের বাচ্চাদেরকে, তাহলে এইসব প্রবলেম থেকে বাচ্চারা বেরিয়ে আসতে পারবে। If you found this video helpful, please don't forget to like, share and subscribe. Thank you for watching.